এই রান্নাটা আমরা সাধারণত শীতকালেই বেশি করতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। এই রান্নাটায় যেহেতু পালং শাকের ব্যবহার হয়, তাই পালং শাকটা শীতেই টাটকা পাওয়া যায় ভালো, তাই আমরা শীতকালেই এই ডালটা রান্না করতে ভালোবাসি। এই ডালটা হলো ডাল পালং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল পালংয়ের রেসিপি। তো শুরু করি, চলুন ডাল পালংয়ের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডাল পালংয়ের রেসিপি। দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি এখানে ভাজা কলাইয়ের ডাল বা ভাজা বিউলির ডালটা নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই ডালটা করার জন্য আমি অবশ্যই এখানে ভাজা বিউলির ডাল বা কলাই, অবশ্য আমি কলাই তো অনেক রকম হয়, সবটা আমি হয়তো জানিও না, তবে গ্রামের মানুষরা খুব ভালো বলতে পারবে যে কলাই কত রকমের হয়। তো আমি প্রথমে এখানে বিউলির ডালটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে, আপনারা আধ ঘন্টা ভিজিয়ে রেখে কড়াইয়েও সেদ্ধটা করে নিতে পারেন। আমার কাছে সময় না থাকায় আমি ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধটা করব। তবে একটা কথা, কুকারে সেদ্ধ করলে কিন্তু অবশ্যই আমাদের যেমন সময়টা সাশ্রয় হয়, তেমনি সঙ্গে গ্যাসটাও অনেকটাই বেঁচে যায়। এটা তো অবশ্যই স্বীকার করতে হবে। তবে চেষ্টা করবেন সময় থাকলে হাতে একটু আধ ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখে কড়াইয়ে সেদ্ধ করতে। আমার মনে হয় তাতে ডালের স্বাদ অনেকটাই বেশি ভালো হয়। এবার আমি কড়াইয়ে কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে আমি পালং শাকের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে পালং শাকটাকে বোটা সমেত খুব ভালো করে কুচিয়ে নেব। পালং শাকটা আমি কিন্তু ওপরের এই যে মোটা যে বোটাগুলো আছে সেগুলো কিন্তু ফেলবো না, সব ভালো করে কুচিয়ে দিয়ে দিলে ওটা পুরোটাই সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। পালং শাকটা আমি এবার খুব ভালো করে কুচিয়ে নেব। তার আগে বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রেগুলার বা নিয়মিত দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই হয়তো নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল। এবার আমি শাকটা ভালো করে কুচিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ মৌরি আর একটু অল্প করে আদা, একটা কাঁচা লঙ্কা, এই মশলাটাকে ভালো করে আমি শিলনোড়ায় বেটে একটা মশলা তৈরি করে নিলাম। আমি হাতেই বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আর দেখুন ডালটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে অল্প একটু হিং দিয়ে দিলাম, তার সঙ্গে 1 চামচ জিরে, 4-5টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটাকে আমি খুব ভালো করে কম আঁচে কষিয়ে নেব। আঁচটা এই সময় বাড়ানো থাকলে কিন্তু মশলাটা তল থেকে ধরে যাওয়ার ভয় থাকবে। আর মশলাটা কষানোর সময় আমি অল্প একটু জল ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে যদি ডালের ওপরে পাতলা জল থাকে সেই জলও 1 হাতা তুলে ডালের মধ্যে এই সময় মশলায় কষিয়ে নিতে পারেন দিয়ে। তারপর আমি ভালো করে শাক কুচানো শাকগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি যে মশলা বাটার সময় যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি বাটার একটু ঝালের জন্য, আপনারা যদি মনে করেন যে বাটার সময় কাঁচা লঙ্কাটা দেবেন না, 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে ডালের মধ্যে দিয়ে দেবেন, সেটাও দেওয়া যেতে পারে। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আমার যতটা ডাল আছে আমি সেই অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেব চিনি। আর সঙ্গে দেব 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ছোটো চামচের 1.5 চামচ চিনি। নুন চিনি দিলে একসঙ্গে যে নিরামিষ ডালের স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। আর শাকটাকে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একদম কম আঁচে আস্তে আস্তে হতে দেব, যেন শাকটা ভালোভাবে গলে যায়। আর ডালটায় ঠিক এই সময় আমার যতটা জলের প্রয়োজন আমি সেটা মিশিয়ে নেব। তবে চেষ্টা করবেন জলটা খুব বেশি দিয়ে পাতলা না করার, কারণ এই ডালটা ঘন খেতেই বেশি ভালো লাগে। আর এই রকম একটা ডাল যদি শীতের সময় আপনার পাতে পাতে থাকে আর গরম গরম ভাত সঙ্গে একটা ভাজা হলেই কিন্তু আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এত ভালো সুস্বাদু হয় এই ডালটা। এবার আমি শাকটা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে খুব ভালো করে ডালটা যখন ফুটে উঠবে তখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর রঙটা দেখে বুঝতে পারছেন ডালটা খুব সুস্বাদু হবে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি ডালটা কিন্তু এই ফোটানো হয়ে গেলে নামিয়ে নেব। এই ডাল আপনারা অবশ্যই মনে করে যদি ভাবেন যে আমরা মুসুরির ডাল বা মটরের ডাল দিয়ে করব, তাহলেও কিন্তু করা যায়। সেক্ষেত্রে অবশ্যই মশলাটার পরিবর্তন হবে, মশলা এক থাকবে না। এবার আমি ডালটাকে নামিয়ে নিয়ে, ডালটা কিন্তু আমার একবার এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে, বা যেটাকে সম্বারা দেওয়া বলে, সেটা কিন্তু আমার একবার হয়ে গেছে। আমি এখানে দ্বিতীয়বার আর একবার ডালটা ফোড়ন দেব। তো আমি তো এখানে আমার
ডাল পালংয়ের রেসিপি শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ডাল পালং তৈরি করে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে এই ডাল আর একটা কিছু ভাজা থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের আমার রেসিপি কেমন লেগেছে। তো চলুন এবার ডালটা নামিয়ে নেওয়ার পর আমি যে সেকেন্ড টাইম আবার সম্বারাটা দেব সেটা দিয়ে ফেলি। তবে সেকেন্ড টাইম সম্বারাটা কিন্তু আপনারা অবশ্যই স্কিপ করবেন না, দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে ডালের স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যাবে। এবার আমি একটা যে সম্বারা দেওয়ার ছোট প্যানগুলো হয় বা বাটিগুলো সেইগুলো নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ওপর থেকে অল্প একটু হিং দেব, কারণ আগে হিং দিয়েছি, এখন হিংটা বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, আর শুকনো লঙ্কা আগে দিয়েছি বলে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব একটু ভালো কালারের জন্য। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি ডালের ওপর থেকে সেকেন্ড টাইম সম্বারাটা দিয়ে দেব। এটা দেওয়ার ফলে কিন্তু ডালের স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যাবে। আপনারা এইভাবে অবশ্যই একবার ডাল পালং বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।